সেটা বলে দাও তাহলে সেই করার কোনো মানে থাকে না। মায়ের মেন ভোগটা কখন হয়? মায়ের মেন ভোগ হচ্ছে সন্ধ্যাবেলা একটা হয় 7:30, আর একটা হয় 10:30। 10:30 সকাল 10:30 সময় মেন ভোগটা, মানে ওই 10:30 আসলে তখন মেন ভোগটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা স্বামী বিবেকানন্দকে এখানেই শেষকৃত্য তার সম্পূর্ণ হয়েছিল, এই মন্দিরটা এখানে। আর এই জায়গাটায় উনি এসে বসতেন বলে এই বেলগাছের তলায়। ওটার থেকে আগেরটা বল, তুমি তো বললে এটা ভালো লাগছে না, মানে তুলনামূলক কম্পারেটিভ। 400 টাকা দাম এটা, 400 টাকা। এটা কতটা বড় দেখো, এটা টানলে না এই দেখো কত বড় হয়ে যায়। মানে হাওড়া থেকে আমি ঝাঁটা কিনে নিয়ে বেহালায় ফিরবো। বাহ বাহ বাহ, পুরো মার্কেট খুঁজেছি পাচ্ছি না। বাহ। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায়। বললাম কারণ অলরেডি 12টা বেজে গেছে, এখন ঘড়িতে বাজে 12:30। আর 12:30 থেকে আমি আজকে আমার ক্যামেরা অন করলাম, কারণ একটা জায়গায় যাওয়ার আছে, ঠিক টাইমে পৌঁছাতে না পারলে একটু প্রবলেম হয়ে যাবে, যেহেতু জায়গাটা অনেকটা দূরে। ওই জন্য সকাল থেকে কোনো কাজকর্ম, কোনো কিছু শ্যুট, কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি। অফ ক্যামেরার যাবতীয় কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাও এখানে কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাইনি, সেটা এখন দেখাবো। কি জানো তো, যেদিনকার কোনো জায়গায় যাওয়ার তাড়া থাকে না, সেদিন কিন্তু সকাল থেকে আমি ভিডিও করি, তাহলে আমার অনেকটা দেরি হয়ে যায়। তারপর হাজব্যান্ডের কাছে না মানে বকা খাই, হ্যাঁ রেডি হতে পারো নি, ঠিক টাইমে এই করতে পারো নি, সেই করতে পারো নি বলে না, খুব মানে অশান্তি হয় জানো নিজেদের মধ্যে। তো ওই জন্য ভাবলাম থাক, প্রত্যেক দিনই তো শ্যুট করি, আজকে যখন যাওয়ার তাড়াটা আছে। তোমরা নিশ্চয়ই দেখবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, যদি ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি রান্না করে গেলাম। তো এই তো বন্ধুরা, এখানে তো ভাত আছে, দেখালাম না। আচ্ছা এখানে কি আছে, এখানে ডাল রয়েছে, আর এখানে কুমড়ো ভাজা রয়েছে। মা যেহেতু শুধু খাবে, ওই জন্য মায়ের জন্য শুধু কুমড়ো ভাজা খেয়েছে, আমি সকালবেলা একটুখানি খেয়েছিলাম এখান থেকে নিয়ে। আর এই হচ্ছে একদম কষা কষা করে, বলো তো এটা আমি বলবো না, এটা কি মাটন কিমা না চিকেনের কিমা, অবশ্যই কমেন্ট বক্সে বলবে। হ্যাঁ দেখে নাও একবার, আমি বলবো না, এটা তোমাদের জন্য আমি কমেন্ট বক্স, আমি এটা তোমাদের কাছ থেকে মানে আনসার চাইছি, মাটন কিমা না চিকেন কিমা, তোমরা বলে বলবে। হ্যাঁ দেখো, চলো। আর হচ্ছে এখানে নিম বেগুন, ঠিক আছে চলো। বাইরে আজকে ভালোই রোদের পরিমাণ বেশ জোরালো হয়ে উঠেছে, ঠিক আছে একদম শরতের আকাশ। এই শরতের আকাশ বলছি, দেখেছো মাথাটা গেছে, ফাল্গুনের মাসের একদম। চলো সব বলে ফেলছি, শরৎকাল। আর রান্নাটা না একটু বেশি করেই করে গেলাম। দুপুরবেলা মা মেয়ে খেয়ে নেবে, আর যেটুকু বাঁচবে সেইটুকু রাতের বেলাও আমাদের সবার মিলেমিশে হয়ে যাবে। কি বলো তো, কোথা থেকে এসে না রাতের বেলা আর রান্না করতে একদম ইচ্ছা করে না, ওই জন্য একটু বেশি করেই করে গেলাম। সুকন্যা সিনহা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি তুমি প্রত্যেক দিন ব্লগ দাও না কেন গো, আমার একটুও ভালো লাগে না, তুমি ডেইলি প্লিজ ব্লগ দিও। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এতটা ভালোবাসার জন্য। সত্যি তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত, আর এটা আমি ভাষাতেও প্রকাশ করতে পারবো না কতটা আনন্দ দেয় এই কমেন্টগুলো আমায়। আরে হ্যাঁ আরে ক্যামেরা চলছে, তুমি কি করে কতবার বলছি ক্যামেরা চলছে, ওর কোনো ব্যাপার। আরে তোমরা দেখতেই পেলে যে একটা ভিডিও করতে গেলে কতবার মানে প্রতিবন্ধকতা আসে বন্ধুরা। একবার হাজব্যান্ড চলে আসে, আমি একবার কাট করি, একবার মেয়ে চলে আসে হট করে, একবার মা চলে আসে এসে বলে ও ক্যামেরা অন, খেয়ালই করিনি। ভাবো তাহলে কতবার আমার শ্যুট করতে হয়। তো যাই হোক, কিছু করার তো নেই, যখন এই একটা ঘরের মধ্যেই আমাদের কাজ করতে হয়। তো যাই হোক, দেখো এখানে যে লিপ প্যালেটটা দেখছো, এটা তো নতুন, দেখলে আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, এক একটা কালার
না এক্সে বার্কার এক একটা কালার, মানে প্রত্যেকটা কালার আমার ভীষণ ফেভারিট। আর আমি এই রকম কালারই না একটু পিঙ্কিশ একটু রেডিশ কালার আমি পরতে বেশি পছন্দ করি, একটু অরেঞ্জিশ এইরকম কালার, ঠিক আছে। আর হাতে যেটুকু লিপস্টিক লাগানো ছিল সেইটা না একটু চিকবোনে অ্যাপ্লাই করে নিলাম, আর কিছুই না। আর বাইরে যে পরিমাণে রোদের তেজ, আমি গরমকাল বলে নয়, তোমরা হয়তো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখো আমি শীত গ্রীষ্ম বর্ষা আমি যখনই বাইরে যাই আমার যতটা শরীরের এক্সপোজ থাকে আমি কিন্তু সেই ততটাই সান প্রোটেকশন অ্যাপ্লাই করে তারপরে বাইরে যাই। হাতে আমি 12 মাস নিভিয়ার সান প্রোটেকশন SPF 15 কিন্তু অ্যাপ্লাই করলাম, সেটা তোমাদের বলে দিলাম একবার। আর হাতের যে 3টে চুড়ি দেখছো এটা কিন্তু আমার না, এটা আমার মেয়ের। তো আমাকে বললো মা তুমি এই চুড়ি দুটো পরো ভালো লাগবে, মানে ড্রেসের সাথে ভালো যাবে। আমি দেখলাম হ্যাঁ বেশ ভালোই লাগছে কিন্তু। আর এখানে দেখছো আমার হাজব্যান্ড কি খোঁজাখুঁজি করছে, শার্টের বোতাম খুলে নিচে পড়ে গেছে, সেটা আর খুঁজে পাচ্ছে না। ভাবো যাওয়ার মুহূর্তে এখন যদি এই অবস্থা হয় কি করব বলো, আবার শার্ট চেঞ্জ করতে হবে। আমি বললাম দাঁড়াও একটুখানি ফটোশ্যুট করে নিই তারপর তুমি বোতাম খুঁজো। তো লাস্টে পাওয়া গেছে, আর এই যে আমাদের একটুখানি ফটোশ্যুটও এখানে হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একটা ছোট্ট সাবস্ক্রাইবার বোন অনেক দিন ধরে জিজ্ঞেস করেছিল, সংযুক্তাই বোধহয়, যে দিদি তুমি কি কোম্পানির লিপ বাম ইউজ করো। তো এই যে আমি ভ্যাসলিন লিপ থেরাপি এটা ইউজ করি, ঠিক আছে, দেখিয়ে দিলাম। এই যে অনেক দিন পর তোমার রিপ্লাইটা দিলাম গো, ভুলেই যাই, মনে থাকে না গো। এই যখন চোখের সামনে পড়ে তখন বলো আরে এইটা তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিল। এইটা কিন্তু গুণের শেষ নেই, নিজের জামার বোতাম ছিঁড়ে গেছে দেখলে ও নিজেই কিনতে দেখো ছুঁচুড়েতে লাগিয়ে দিল। এই যে দেখেছো ওর গুণের শেষ নেই, অনেক গুণ, কটা গুণ বলবো। এই কাজগুলো আমায় করতে হয় না, ওর আমাদের কিছু হলেও ওই যে ওই এরকমভাবে সুন্দর করে হাতে টেকে দেয়, দেখো তাড়াতাড়ি করে, দেখেছো, সেটা হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি। আর যে মা কি আনবো, থামস আপ। কোথাও গেলে কি খাবে মা, থামস আপ আনবি, কোল্ড ড্রিঙ্কস খাবি, কোল্ড ড্রিঙ্কসের পোকা। ভালো লাগছে কুর্তিটা, পুরো সাদা, গরমের জন্য পরেছি। চলো ভালো না, এই আমার সানগ্লাসটা কোথায় গেল মামাই, টাটা মা, দরজাটা বন্ধ করে দাও এসো, ও স্যার আসবে তো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, এমনি ভেজি না। চলো তেল আছে না ভরতে হবে? হ্যাঁ এখন তো মেয়ের পড়াটা নেই, এখন অতটা ইউজ হয় না। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলের জন্য। আজকের ভিডিওটা জানি না কটা বন্ধুর ভালো লাগবে, কিন্তু বিশ্বাস করো এই ভিডিওটা আমার খুব প্রিয় একটা ভিডিও হতে চলেছে। আসলে দেখো প্রত্যেক দিনই আমি ভিডিও বানাই, কিন্তু তার মধ্যেও দু একটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট ভিডিও থাকে, তার মধ্যে এই ভিডিওটা হচ্ছে অন্যতম। তো তোমরা দেখতেই পেলে রবীন্দ্র সদন পাশ কাটিয়ে আমরা চলে গেলাম। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা রবীন্দ্র সদনে কে কে এসেছো। এখন এই যে এটা হচ্ছে মানে মনে হয় এই এসকেলেটারটা করে এখন পুরো এইদিকে চলে যাওয়া যাবে না, পুরো দক্ষিণেশ্বর ডাইরেক্ট মন্দিরে যাওয়া যাবে না। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ আমি এসেছি দক্ষিণেশ্বরের মাকে দর্শন করতে। দক্ষিণেশ্বরের মাকে দর্শন করব, আদ্যাপীঠে যাব, অনেক অনেক জায়গায় যাব। তাই বলছি আজকে ভিডিওটা একটুও স্কিপ করো না, তোমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। আর এই যে ওভারব্রিজটা দেখছো, এই ওভারব্রিজটা কিন্তু এখন নতুন হয়েছে। যারা ধরো বাস ট্রাম দূর দূর থেকে আসছে তারা এই ওভারব্রিজের মাধ্যমে এসে এই গেটের সামনে, মায়ের গেটের সামনে আসতে পারবে। কিন্তু আমরা যেহেতু বাইকে গেছি তাই জন্য আমাদের কিন্তু ওভারব্রিজ আমরা ফলো করিনি, আমরা নিচের ব্রিজ দিয়েই এসেছি। এসে দেখি মায়ের মন্দির বন্ধ, 3টের সময় মায়ের মন্দির খুলবে, তো ওই জন্য আমরা চলে গেছিলাম আদ্যাপীঠে। মেন গেট, আদ্যাপীঠের মেন গেট। আর এখান থেকে টোটো সব, এই যে টোটোগুলো, এই টোটোগুলো সব দক্ষিণেশ্বর অবধি যায়, আবার দক্ষিণেশ্বর থেকে টোটো করে আদ্যাপীঠ।
বন্ধুরা আমি আদ্যাপীঠে চলে এসেছি, মানে দক্ষিণেশ্বরের মন্দির 3টায় খুলবে, আদ্যাপীঠের মন্দিরও 3টের সময় খুলবে। তো ভাবলাম একবারে আদ্যাপীঠ হয়ে তারপর দক্ষিণেশ্বর যাব, কিন্তু এখানে পার্কিংটা একটু অন্যদিকে, ওই দিকে কোথায় পার্কিং, এখানে পার্কিং আছে, এই যেটা হচ্ছে পার্কিং। হ্যাঁ দেবো বাবা, পার্কিং তো। হ্যাঁ হ্যাঁ এই যে বন্ধুরা, এই পুরো টেরিটরি মানে মায়ের পুরো মন্দিরের টেরিটরিটা হচ্ছে ঠিক এইরকম। এই পাশে রয়েছে অনেক বড়, কিন্তু এখন খোলেনি, 3টের সময় খুলবে। এই হচ্ছে পুরো টেরিটরিটা, অনেক বড়, ভেতরে অনেকটা জায়গা রয়েছে। এখানে অনেক সময় বসার জায়গা রয়েছে, এখানে ভেতরেও জায়গা রয়েছে, বসা রয়েছে এখানে। তো রোদ এত না, কই গো এদিকে আসবে। বন্ধুরা, আদ্যাপীঠের ভেতরের টেরিটরিটা দেখছো কতটা বড়, ভেতরে সুবন্দোবস্ত আছে, মানে মায়ের নাট মন্দির বন্ধ থাকলেও, মানে মেন মন্দির বন্ধ থাকলেও তোমাদের ভেতরে অনেক জায়গা আছে, তোমরা শেডে কিন্তু তোমরা বসতেও পারো। কিন্তু দক্ষিণেশ্বরের মেন মন্দির যখন বন্ধ থাকে, গেটটা বন্ধ থাকে, তোমাকে বাইরেই কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে ওয়েট করতে হবে। তো ওই জন্য আমরা তড়িঘড়ি করে কিন্তু আদ্যাপীঠে আগে চলে এলাম, যে মা আদ্যা মায়ের দর্শন করে ততক্ষণে দক্ষিণেশ্বর মন্দির খুলে যাবে, তারপর দক্ষিণেশ্বর যাবে। অনেকে কি করে, আগে দক্ষিণেশ্বর তারপর আদ্যাপীঠ করে, কিন্তু ওই যে আমাদের টাইমিংটা ঠিক হলো না, ওই জন্য আমাদের আগে আদ্যাপীঠে চলে আসতে হলো। তোমরা জানো আমি কিন্তু প্রত্যেকটা দিন এই আদ্যা মায়ের আদ্যা স্তব পাঠ করি। এটা যে কতটা পাওয়ারফুল বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। তো আমি আদ্যা মাকে ভীষণ মানি, আমি সব ঠাকুর দেবতাকেই মানি, আমি বারবার বলি, কিন্তু আদ্যা মাকে আমি এত মানি, আমার মুখ দিয়ে বারবার মা আদ্যা মায়ের নাম চলে আসে। আর এই হচ্ছে নাট মন্দির। তবে এখানে ভিডিও করা মানে একদম বারণ, মানে ভিডিও দেখলেই হাত থেকে তোমার ক্যামেরা কেড়ে নিয়ে যাবে, এমন রেস্ট্রিকশন এখানে রয়েছে জানো। তাও তোমাদের অনেক কষ্ট করে একটু একটু করে আমি ভিডিও করে দেখাচ্ছি। সব জায়গাতেই ভিডিও করা বন্ধ, কোনো জায়গাতেই ভিডিও করা যাচ্ছে না। আগে তাও করা যেত, কিন্তু এখন কোনো জায়গাতেই ভিডিও করা যাবে না। যেই ভিডিও অন করতে সঙ্গে হলে ক্যামেরা অফ, একটা ফটো অব্দিও তোলা যায় না এখন, এমন অবস্থা। কিন্তু এখন আমাদের এখানে ওয়েট করতে হবে 3টে অব্দি। মন্দিরটা কোনটা? এগুলো এখানে পড়াই না, আরতি হওয়া অব্দি না না, লাল নেই, মালা পড়াবে না, ওটা পুরো পরিয়ে ফেঁকে ফেলে দেবে, সাইডে পড়ে থাকবে। 100 টাকা দিও, আর মালা 100 টাকা করে দিচ্ছি। শাখা মালা দাও মা। এই ডালাটা কত? ডালাটা 251 টাকা। ডালায় কি আছে গো? ডালার মধ্যে 20 পিস সন্দেশ আছে, আলতা, সিঁদুর, ধূপ, চেনি, শাখা, কলা, নোয়া সব। আর মালাটা কত? মালা 100 টাকা। সব মিলিয়ে 351 টাকার পুরো ডালা সাজিয়ে দিল। মালাটা নিল 100 টাকা, আর আলতা, সিঁদুর, তারপর কপিস মিষ্টি বললো আছে, মানে 20টা মিষ্টি আছে, সব মিলিয়ে 351 টাকা পড়লো। বলে দিলাম, এর কমও হয়, কিন্তু আমরা মালাটা একটু অন্যরকম নিয়েছি বলে দামটা বেশি। চলো লাইনটা দেখি না, কতদূর লাইনটা গেছে, এখানে একদম ভেতর অবধি লাইন। আমি হাজব্যান্ডকে বললাম তুমি একবার ভিডিও করে দেখাও কতটা লাইন গেছে। বন্ধুরা, এই রোদের মধ্যে একদম বাইরে থেকে লাইন শুরু হয়েছে, তোমরা দেখো শুধু একবার লাইনটা, এখান থেকে লাইন শুরু হয়ে একদম মায়ের মেন মন্দিরে সেখানে গিয়ে থেমেছে। তাও তো 3টের সময়, মানে একদম গেট খোলার মুখে আমরা লাইন দিয়েছি। তাহলে ভাবো এরপর কতটা লাইন পড়েছে আমার পেছনে।
বেলাই। দুজনকে আমরা বন্ধুরা অনেক ভাবে উপায় ভেবেছিলাম যে এটা গাড়িতে বেঁধে হ্যাঁ 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 ওটা কোনো শুভ কাজে ওটা আসনে রাখবো। এটা তুমি এতে গিয়ে রাখবে। এই যে দেখো এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা আসনেই রেখে দেবো। অনেক ভেবেছিলাম মানে কষ্ট করে উপায় করে ভাবছিলাম মায়ের কি পা খুঁজছে এই যে নাকি খুঁজছে আলাপ হয়েছে আমাদের সাথে। ভালো থাকবেন। চলো কিন্তু এতভাবে এখানে রেস্ট্রিক্টেড মানে ফটো তুলতেই পারবে না, মানে ফটো তুললেই তোমার হাত থেকে ফোন কেড়ে নিচ্ছে এমন অবস্থা। চারদিকে লেখা আছে ফটো তোলা নিষিদ্ধ, ফটো তোলা নিষিদ্ধ। বাই চান্স যদি ফোনটা কেড়ে রেখে দেয় ব্যাস হয়ে গেল। তো ওই জন্য থাক বাবা, দরকার নেই। হ্যাঁ তোমাদের মা আড্ডা আমার দর্শন করিয়ে দিয়েছিলাম, করিয়ে দিতাম। এই চলো ঠাকুর নিয়ে যাবো বাড়িতে, নিয়ে যাবো প্রসাদ রাখো। মা আড্ডা আমার নিয়ে যাও বাড়িতে, সবাইকে দিয়ে দিচ্ছি। চলো চলো এবার দক্ষিণেশ্বর যাবো। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, আমার এতটা মন খারাপ হচ্ছিল যে আমি আমার মাকে দর্শন করলাম আর আমার বন্ধুরা মাকে দর্শন করবে না। আমি অনেক কষ্টে যখন দেখছি পুরোহিতটা এদিক ওদিক তাকাচ্ছে, তখনই আমি দেখো একটুখানি ভিডিও তোমাদের জন্য শ্যুট করে নিলাম। তোমরা এই যে মাকে দূর থেকে একবার দর্শন করে নাও। না 10:30 থেকে তোমাদের টিকিটটা দেওয়া শুরু হয়। আচ্ছা 11:30 থেকে আপনাদের ভোগ খাওয়া শুরু হয়। আচ্ছা 3-4 যতক্ষণ থাকবে, হ্যাঁ যতক্ষণ পুণ্যার্থী থাকবে ততক্ষণ ভোগ খাওয়া হবে। আচ্ছা মানে 12:30 অবধি 11 থেকে খাওয়া স্টার্টিং হয়। আর 3-4 পর্যন্ত খাওয়া হয়। আর টিকিটটা কখন কাটছে? টিকিট 9:30 থেকে দেওয়া শুরু হয়, 3টে পর্যন্ত কুপন পায়। এখনো কুপন পাবো? হ্যাঁ ও আচ্ছা ভোগ থাকলে কুপন ওরা দিয়ে দিতে। আচ্ছা ভোগ থাকলে কুপন পাওয়া কুপন যায়। থাকে। এবার তখন আমাদের ভোগ এক্সট্রা হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা আবার বিকেলবেলা ওই যখন সন্ধ্যা আরতি হয় আচ্ছা। তারপরে আবার লোককে বিনা পয়সায় পাতলা করে খাওয়ানো হয়। আচ্ছা, আর প্রত্যেক মায়ের দিন। মেন ভোগটা, হ্যাঁ মায়ের মেন ভোগটা কখন হয়? মায়ের মেন ভোগ হচ্ছে সন্ধ্যেবেলা একটা হয় 7:30, হ্যাঁ আর একটা হয় 10:30। 10:30 সকাল 10:30 সময় মেন ভোগটা, মানে ওই 10:30 আসলে তখন মেন ভোগটা পাওয়া যায়। তবে মন্দিরে মেন মন্দিরে আরতি দেখতে পাবেন। আচ্ছা। 10:30 বলে 11:00 আচ্ছা আসবেন সব মায়ের মন্দিরে। আমার দোকান আসবেন। একদম একদম নিশ্চয়ই দাদার দোকানে কার্ডও দেওয়া গেছে, করে দেবো একদম। চলো একদম চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এখানে দেখো কত মা আদ্যা মায়ের, মা কালীর ফটো পাওয়া যায়। আর এই হচ্ছে মা আদ্যা মা। এই যে তোমরা দেখো আমি প্রত্যেকদিন আদ্যাস্তব করি, এই হচ্ছে আদ্যা মায়ের ফটো। আচ্ছা আচ্ছা চলো। আর একজনে এই বাইক নেবে না, ওই দেখো গাড়ি না নিয়ে কোথায় চলে যাচ্ছে। ফটোগ্রাফি নয়, শিখতে পারো। ফটোগ্রাফি শিখলে আমার বেকার সময় নষ্ট। খাও 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 খাও। এইটাতে পঞ্চবটি বলছিল এখানে, এখানে ঢুকতে দিত আগে, বন্ধ করে এই জায়গাটায় আমরা ঢুকতাম, মনে আছে বলো? এটা বন্ধ করে দিয়েছে জায়গাটা। চলো এই তো বন্ধুরা আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে। আর এই দক্ষিণেশ্বরের মায়ের মেন গেট, আর এই গেটের সামনেই তোমাকে মোবাইল ক্যামেরা সব কিছু জমা রেখে তারপরে মায়ের মন্দিরে ঢুকতে যেতে হবে। বুঝতে পারছো, এখানেও কিন্তু ক্যামেরা নট অ্যালাউ। আর এই যে হচ্ছে মাতা রাসমণি, এই যে মাতা রাসমণি, এটা হচ্ছে মাতা রাসমণির সমাধিস্থল। খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। মা শারদা রাসমণি। হ্যাঁ তীর্থস্থানটা এমনই না বন্ধুরা, যতক্ষণ না ঈশ্বর তোমাকে ডাকছে ততক্ষণ তুমি হার গিজ যেতে পারবে না। আমরা অনেক দিন ধরে ভাবছি যাব যাব যাব, দেখো আজকে কিন্তু আমাদের সেই দিনটা এলো। এর ভেতরে সব ডালার দোকান আছে, এখানে একটা কাউন্টার আছে, বড় কাউন্টার, ভেতরে প্রচুর আছে। আর এর ভিতরেও একটা আছে, এই যে এখানেও রয়েছে।
অনেক 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 কাউন্টার রয়েছে এখানে। চলো এখানে সব শাখা পলার দোকান, ঠাকুরের জিনিসপত্র, সব কাঁসার দোকান এখানে। স্বামীজি নারায়ণ ছিলেন না, স্বামী শিব, শিব অবতীর্ণ। প্রচুর দোকান আছে আশেপাশে, এখানে প্রচুর দোকান। বলেই নেব আমি জানি, তবুও দেবে একটুখানি, যাবে কোনো সময় তাড়াতাড়ি হয় তো ওটা রাখতে হবে। স্ক্যানার দিয়ে, হ্যাঁ স্ক্যানার দিয়ে না, স্ক্যানার দিয়ে আর দেখছি কি আছে সেরো বলি। তো এই তো বন্ধুরা, এই হচ্ছে মা দক্ষিণেশ্বরের মন্দির, একদম আমাদের পেছনে ব্যাক সাইডে। আর আমাদের এখানে হয়ে গেছে কমপ্লিট। আর এই যে চলো, কারণ দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার আগে তোমার ক্যামেরা, মোবাইল, যাবতীয় জিনিস সব কিন্তু জমা রেখে তারপরে ঢুকতে হয়, নাহলে ঢুকতে দেওয়া যায় না। এটা একদম মানে ফুললি রেস্ট্রিক্টেড। তো চলো এইবারে যাওয়া যাক অন্য জায়গায়। চলো আচ্ছা, এখানে হচ্ছে ফুড প্লাজা। এখানে একদম বসে খুব সুন্দর তোমরা খেতে পারো, তবে সব কিন্তু ভেজ, সব ভেজ এখানে। হ্যাঁ, আর কিছুই না। চলো বন্ধুরা, বেলুড় মঠে চলে এসেছি, কিন্তু বেলুড় মঠে এসে দেখি বেশ ভালো লোকজনের ভিড় আছে। মনে হয় ভেতরে কিছু হচ্ছে। কি বলো তো, বেলুড় মঠে না মাঝে মাঝেই কোনো না কোনো অনুষ্ঠান, মানে রামকৃষ্ণের কোনো অনুষ্ঠান, স্বামী বিবেকানন্দের কোনো অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে। এত বড় মাঠটা দেখো, এই এত বড় মাঠে বেলুড় মঠের পার্কিং এখানে হয়। এই যে হাজব্যান্ড ওখানে পার্কিং করছে। আর এখানে দেখো এত পরিমাণে খিদে পেয়ে গেছে, অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক জায়গায় ঘুরেছি, তো এখানে তো তেমন কিছু পাওয়া যায় না। ফুচকা, ভেলপুরি, আইসক্রিম, পাপড়ি চাট এইগুলোই পাবে। তো একটা পাপড়ি চাট এটাই খেয়ে নিলাম। আর এই তো বন্ধুরা, একদম বেলুড় মঠে চলে এসেছি। আর এই তো হচ্ছে বেলুড় মঠ, মানে মেন মঠ হচ্ছে এটাই। জানি না কেন আমার এই জায়গাটা আসতে এত ভালো লাগে, এত শান্ত পবিত্র একটা জায়গা, মনটা না একদম পিসফুল হয়ে যায়। জানি না তোমরা কেউ এসেছো কি না। যদি তোমরা কেউ বেলুড় মঠে এসে থাকো বা এর সামনাসামনি যদি তোমরা কেউ থাকো, প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও তো। গঙ্গার পাড়ে সব বসে আছে, হচ্ছে বেলুড় মঠের গঙ্গার পাড়, কত লোক বসে আছে, ভালো লাগছে। এখানে যেহেতু স্বামী বিবেকানন্দ বসতেন, তাই তো, তাই জন্য এখানে, হ্যাঁ এখানেই অগ্নিতে ওনাকে সমর্পণ করা হয়েছিল, মানে শেষকৃত্য সম্পূর্ণ হয়েছিল। আর এই না না, সেটা হচ্ছে এটা, এই এখানে এটা হচ্ছে, হ্যাঁ এটা স্বামী বিবেকানন্দকে এখানেই শেষকৃত্য তার সম্পূর্ণ হয়েছিল, এই মন্দিরটা এখানে। আর এই জায়গাটায় উনি এসে বসতেন বলে, এই বেলগাছের তলায় এসে উনি বসতেন বলে, তাই এখানে
বসা নিষিদ্ধ লেখাই আছে, দয়া করে এখানে বসিবেন না। এই যে এই বাবা, হ্যাঁ। আর এখানে বন্ধুরা, এখানে যে বেদিটা করা দেখছো, এখানে রামকৃষ্ণ পরমহংস দেবের 4 জন সন্ন্যাসী, প্রিয় সন্ন্যাসীর শেষ কীর্ত এখানেই করা হয়েছিল, মানে তাদের 4 জনকে এখানে দাহ করা হয়েছিল বলে এখানে এরকমভাবে বেদি করে রাখা হয়েছে। আর এখানে ঢুকতে গেলে তোমাকে কিন্তু জুতো খুলে তারপর এই ভেতরটায় ঢুকতে হবে, এটাই এখানকার রুলস, ঠিক আছে? তো তোমাদের একবার দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের অনেক কিছু আমি ইনফরমেশান এই ভিডিওটার মাধ্যমে দিতে পারছি। আর এই দেখো, এখানে আমি জুতোটা খুলে রাখলাম, এইবারে আমি এখানে ভেতরটায় যাব। আর এখানে যত ঘর বাড়ি দেখছো বা অফিস দেখছো, এগুলো সব স্বামীজিদের। বন্ধুরা, এই যে সামনে তোমরা দরজাটা দেখছো বেলুড় মঠের, এর ভেতরে যখন তোমরা ঢুকবে তখন কিন্তু তোমাদের অনেক ডিসিপ্লিন মেনে চলতে হবে, অনেক রেস্ট্রিকশন মেনে চলতে হবে। যেমন তুমি টু শব্দ করতে পারবে না, কোনো বাচ্চা কাঁদতে পারবে না, মোবাইলে সুইচ অফ করে রাখতে হবে, মানে পিন পড়ার আওয়াজ যেন এই ভেতরে না আসে, কারণ এখানে হচ্ছে মেডিটেশন করা হয়, ঈশ্বরের ধ্যান করা হয়। তারপর রামকৃষ্ণ দেবের সন্ধ্যা আরতি মানুষ বসে দেখেন, মানে ভেতরটা ঢুকলে না তুমি একটা আলাদা জগৎ পাবে, মানে এত শান্ত পিসফুল একটা পরিবেশ, কি বলবো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু বেলুড় মঠ থেকে বেরিয়ে এসেছি, কারণ বেলুড় মঠেও আবার ঠিক টাইমে দরজা বন্ধ হয়ে যায়, সব কিছুরই একটা ডিসিপ্লিন আছে। তো হাতে যেহেতু অনেকটা সময়, তো হাজব্যান্ডকে বললাম তো চলো একবার রঙ্গোলি মল, এখানে না খুব বড় একটা মল আছে, তো একবার মলে একবার ঘুরে আসি, যদি কিছু কেনার থাকে তাহলে কিনবো, আর না কেনার থাকে না কিনবো, জাস্ট টাইম পাস, আর কিছুই না। বন্ধুরা, আমি অনেক জুডিওর ব্রাঞ্চে গেছি, কিন্তু রঙ্গোলি মলের যে জুডিওটা রয়েছে এটা এত বড় আর এত হিউজ কালেকশান যে কি বলবো। দামগুলোও দেখলাম বেশ রিজনেবলের মধ্যে রয়েছে, মানে সবাই মোটামুটি কিনতে পারবে সেই রকমই রেঞ্জে রয়েছে। আমার বেশ কিছু জিনিস পছন্দ হয়েছে, তো দেখি কিনবো কিনা, এখন তো আগে একটু ঘুরে নিই, দেখে নিই, তারপর কেনাকাটি করা যাবে কোনে। আর এই লং ফ্রকটা বেশ 1 পিস, এটাও বেশ ভালো লাগলো। আর এখানে দেখো একটা পারফিউম, জুডিওর পারফিউম টেস্টার সামনে ছিল, আমি একটুখানি স্প্রে করলাম, বেশ ভালো কিন্তু গন্ধ স্মেলগুলো। কাটা ভালো, ভালো আছে না, এটা হোয়াইট কালার, ভালো আছে না, হ্যাঁ এটা ভালো, দেখো ভালো লাগছে না তোমার? ওটার থেকে আগেরটা ভালো, তুমি তো বললে এটা ভালো লাগছে না, মানে তুলনামূলক কম্পারেটিভলি ওটা বেটার। এটা ভালো লাগছে, ঠিক আছে। বাজার কলকাতা ওয়েস্টার্নে এগুলো রয়েছে। কত স্টক, 399, 299, 249, 70%, 199, প্রচুর রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে অত বড় কাপে খাবে কি? কফি মাগ নেবে না? না। আর আমার একটা বাজে গুণ হচ্ছে, যেখানে কফি মগ দেখবো আমি সেখানেই দাঁড়িয়ে যাব। আমার কেন জানি না, আমি কফি লাভার নই, কিন্তু কফি মগ কালেকশন করতে আমার ভীষণ ভালো লাগে। প্লিজ আমায় কমেন্ট করে বলো তো আমার মতন এই গুণটা তোমাদের কার কার আছে।
সামনে ধরো, সামনে সামনে সাইজে হবে না, একটু বড় লাগবে, এটা নেবে আর একটু বড় লাগবে। এটা কতটা বড় দেখো, এটা টানলে না এই দেখো কত বড় হয়ে যায়, দেখেছো? এটা না মানে কোণে কোণে ঝাড় দিতেও সুবিধা মানে হয়। হাওড়া থেকে আমি ঝাঁটা কিনে নিয়ে বেহালায় ফিরবো। বাহ 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 পুরো মার্কেট খুঁজে পাচ্ছি না। বাহ, এই ভাগ্য এখানে ভালো পেলাম। পেয়েছো ঝাঁটা। এই এতদিন পর কবে তোকে আমি খুঁজছি পাচ্ছি না, এই এখন পেলাম। একটা কিনেছিলাম নষ্ট হয়ে গেছে, তারপর থেকে ছোট ছোট ঝাঁটাই পেয়েছি। এটা খুব ভালো, বিশাল বড়। বাহ। একদম stretchable, এই যে। কত বড়, আবার ঢুকে দিলে 400 টাকা দাম, এটা 400। এতে আমার একার খাবার ধরবে না তো তুমি কার বেশ খাবার ভালো নেবে? দেখতে কিন্তু সার্ভিং দেখো। বোল। ভালো ভালো জিনিস আছে দেখো, বেশ পোক্ত আছে জিনিসগুলো। এটার দাম কত? 200 টাকা। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:30। আমি জাস্ট নাও এলাম, আর আসার সময় রাস্তায় এত জ্যামে ফেসে গেছিলাম যে আসতে দেরি হয়ে গেছে। আর টুকটাক কি কি কিনেছি তোমরা তো দেখলেই, ওই যে ঝাঁটাটা তোমাদের দেখিয়েছিলাম, ওই বড় ঝাঁটা একটা কিনেছি। আমাকে হাজবেন্ড বলছে হ্যাঁ এত দূর থেকে ঝাঁটা নিয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো আমি এইখানে মানে আমি আমাদের যে মার্কেটটা ওখানে আমি এই ঝাঁটা খুঁজে পাইনি জানো। বলছে আসছে না বৌদি, আসছে না, তো ওই জন্য পেলাম, নিয়ে এলাম। আর এই তো মা আদ্যা মায়ের প্রসাদ, এখানে ঠাকুরের প্রসাদ রয়েছে, সবকিছু রয়েছে, এখনো কাউকে দিইনি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে দেখো, দক্ষিণেশ্বর থেকে না আমি যখনই কোনো মন্দিরে মানে আমি পীঠস্থানে যাই, আমি চেষ্টা করি একটা না একটা কিছু কেনা ঠাকুরের জন্য। তো এই দেখো তামার ঘটি একটা কিনেছি, কারণ তামার ঘটি আমার সত্যি কথা নেই, আর তামার ঘটি না অনেক সময় পুজোতে লাগে, তো ওই জন্য ছোট্ট দেখে একটা তামার ঘটি কিনেছি। এটা দিয়ে ঠাকুরকে স্নানও করানো যাবে, আবার টুকটাক কাজেও আসবে। আর কিনেছি একটা পিতলের বেলপাতা, দেখো কি সুন্দর দেখতে। এই বেলপাতাটা কিনেছি কেন জানো, সবসময় না আমাদের এখানে বেলপাতা পাওয়া যায় না জানো তো। আর শিব ঠাকুরকে মহাদেবকে তো শুধু বসাতে নেই, বেলপাতার ওপরই বসাতে হয়, কিন্তু বেলপাতা যেদিনটা পাই না সেদিকে আমি কি করি, ওই ফুল ছিঁড়ে তার ওপর বাবাকে বসাই। কিন্তু যাই হোক ওটা ঠিক লাগে না, তো ওই জন্য বেলপাতাটা কিনে নিলাম একবারে, এটার ওপরই বাবাকে বসাবো। আর তোমরা মোটামুটি দেখো যে আমার দাঁড়াও তো ফোন আসছে, তোমরা মোটামুটি দেখো যে আমাকে এই মন্দিরে যেতে, ওই আমার ভীষণ ভালো লাগে জানো তো, মন্দির ঠাকুর দেবতা জানি না কেন আমার ভীষণ ভালো লাগে, আমি মানি, আমি মন দিয়ে প্রচণ্ড মানি ঠাকুরকে। তো আর আমার হাজব্যান্ডকে কি বলতো, ও সেরকম না, ওকে আমি বলি মানে ও যে যেতেই চায়, সত্যি কথা আমি বলতে গেলে আমার পরিবারে আমাদের যা যা দেখো তার মধ্যে একটু এবার ঈশ্বরের ভক্তি আমার বেশি, ঠিক আছে, সবচেয়ে বেশি আমার। আর আমার হাজব্যান্ডের যে নেই সেটা বলবো না, কিন্তু ও কি করে জানো, ধরো কোথাও শুনছে ভোগ রান্না হচ্ছে, কোথাও শুনছে ঠাকুরের মানে কোনো পুজো হচ্ছে, সেখানে ভোগের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ও গিয়ে সেখানে ভোগের একটা মানে একটা দায়িত্ব নিল যে আমি এটা দেব। কোথাও ধরো মানে দরিদ্রদের খাওয়ানো হচ্ছে, ধরো একটু মানে কি বলবো, ওখানে গিয়ে ও বলল আমি এইটার দায়িত্ব আমি নিলাম। মানে ও বলে যে আমি মানুষকে সেবা করতে বেশি পছন্দ করি, কারণ আমার মনে হয় যে মানুষের মধ্যেই ভগবানের অস্তিত্ব থাকে, তুমি মানুষকে সেবা করলে তুমি ভগবানকে পাবে, এটা ও মনে করে। ওই জন্য বিশ্বাস করবে না, ও দেখো এইগুলো তো সত্যি কথা বলতে গেলে ক্যামেরা দেখানো উচিতও না, আর আমি যেটা করছি সেটা যদি আমি অন ক্যামেরায় দেখিয়ে দিই, দেখো এই আমি দান করে এলাম, এই দেখো আমি এতগুলো ভিখারিকে খাইয়ে এলাম, জামা কাপড় কম্বল দিয়ে এলাম, করে যদি তুমি সেটা বলে দাও তাহলে সেই করার কোনো মানে থাকে না, এটা আমার কাছে, ঠিক আছে, আমি করব, আমি সেটা আমি জানবো আর আমার ঈশ্বর জানবে, ঠিক আছে, আর কেউ জানবে না। আমার হাজব্যান্ড বিশ্বাস করো যেটুকু করে ওর নিজে, ও ইভেন আমাকেও বলে না, যেটুকু পাই হয়তো আমি, ও কাউকে ফোন করছে হয়তো আমি সেটা শুনতে পেলাম, তখন জিজ্ঞাসা করলাম, তখন হয়তো বললো, ও উপযোজক হয়ে যে দেখো আমি এটা করতে যাচ্ছি, ওটা করতে যাচ্ছি, এখানে দিতে যাচ্ছি, কখনো বলে না। মানে এই রকম হচ্ছে আমার হাজবেন্ড, ঠিক আছে। ও ওখানে দেখলো কাউকে মানে কোনো দুস্থ মানুষকে দেখলো, ওখানে ও করে দিয়ে ওনাকে এই করে দিল, মানে এই রকম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তবে ভগবানের বিশ্বাসী যে নয় সেটা বলবো না, কিন্তু এটার থেকেও মানে ও এই ধরো কি 501 টাকা 1001 টাকার যে পুজোর ডালা সাজিয়ে নিয়ে যায় না,
সেটাও করতে পছন্দ করে না, মানে শো আপটা পছন্দ করে না। ও 21 টাকার পুজো দেবে, আমি বলছি শোনো, ও মানে আমি মানে অন ক্যামেরায় বলছি 21 টাকার পুজো দেবে, 51 টাকার পুজো দেবে, কিন্তু ও যে টাকাটা ওর রেখে দিয়েছে সেটাও মানে যারা মানে দরিদ্র মানুষ আছে যাদের দরকার ও তাদের পেছনে খরচা করবে। ও আমাকে বলে তুমি বলো 200 মানুষকে খাওয়াতে হবে, মানে গরিব মানুষকে আমি খাওয়াবো, পেট ভরিয়ে খাওয়াবো, কিন্তু মানে এই রকম মানে কি বলবো বলো তো, আমার তো কিছু বলার নেই, যার যার মানে মানসিকতা। তা আমি ওর মানসিকতাকে সত্যি রেসপেক্ট করি, কারণ এরকম মানুষ তো পৃথিবীতে থাকা দরকার না। কারণ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবী বলেছেন যে জীবের সেবা যে করে সেই ঈশ্বরকে পায়। তো চলো বন্ধুরা, আর আমি তো সকালবেলা রান্না করেই গেছি, সেটাই আমাদের ডিনার হবে। আর ভিডিওটা বড় করছি না, এইটুকুই রাখছি, পুরো বিধ্বস্ত হয়ে গেছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, লাভ ইউ অল।